নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল। আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান, টার্কি মানে তুর্কি আর সৌদি আরব। এই ৩ টা দেশ মিলে শুক্রবার দিন যে ডিফেন্স ডিলের মধ্যে সিগনেচার করেছে সেটাতে তারা ইসলামিক নাটো তৈরি করেছে। আজকে এই ইসলামিক নাটো তৈরি হয়ে কতটা বিপজ্জনক হয়েছে ভারতের জন্য, কতটা বিপজ্জনক চায়নার জন্য বা বর্তমান পরিস্থিতির তার কি ফল হতে পারে এবং বর্তমানে তারা কি চাইছে, সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের অনুপ্রেরণা বাড়ে আরো ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, আজকে যে টপিকের আলোচনা সেটা হচ্ছে পাকিস্তান, টার্কি বা তুর্কি এবং সৌদি আরব। এই ৩ টা দেশ মিলে নাটো তৈরি করেছে। কিভাবে তৈরি হলো, কিভাবে না? ১ম এ জানি যে নাটোটা কি? নাটো হচ্ছে আজকে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধের মূল কারণেই ছিল কিন্তু এই নাটো। সেটা কিভাবে? ইউক্রেন কিন্তু চাইতো নাটোতে জয়েন করার জন্য। নাটো জয়েন করার পিছনে নাটো জয়েন করার পিছনে ইউক্রেনের আ কারণ একটাই ছিল যে নাটোতে যে দেশগুলো সদস্য হিসাবে আছে বা যে দেশগুলো যুক্ত, নাটোর একটা দেশের মধ্যে যদি কোনো একটা বহিরাগত দেশ বা যারা নাটোতে যুক্ত নেই সেই রকম কোনো একটা দেশে যদি তাদেরকে অ্যাটাক করে, তাহলে সব নাটোতে যে দেশগুলো আছে তারা সবাই মিলে কিন্তু তাকে সাহায্য করবে এবং নাটোর সব দেশের প্রতি যে আক্রমণ সেটা তারা মেনে নেবে। তার মানে এটা হচ্ছে যে যদি নাটোতে ইউক্রেন যুক্ত হয়ে যেত, তারপর যদি রাশিয়া সেখানে হামলা করত, ইউক্রেনকে মারত, তাহলে আমেরিকা, ব্রিটেন এই যত কান্ট্রি আছে নাটোতে তারা সবাই মিলে কিন্তু ইউক্রেনকে হেল্প করতো এবং ইউক্রেন হয়ে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করত। এটা ছিল নাটোর কারণ। সেটা অনেক আগেই তৈরি। বর্তমানে পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব এই ৩ টা দেশ মিলে তৈরি করলো ইসলামিক নাটো। সেটা এই শুক্রবার, আজকে মঙ্গলবার, শুক্রবার দিন তারা এইটা সিগনেচার করেছে সেখানে এবং সেখানে নাটোর যেমন আর্টিকেল, সেই আর্টিকেল তারা এখানেও রেখেছে যে ৫ নম্বর আর্টিকেল আছে নাটোতে যে যদি একটা দেশে কেউ অ্যাটাক করে তাহলে সেটাতে বাকি দেশগুলো হেল্প করবে। তো এই ইসলামিক নাটোতেও আছে। আজকে যে উ পাকিস্তানের পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, এই ডিফেন্স মিনিস্টার চাইছে যে সব দেশগুলো যেন ইসলামিক যত দেশ আছে, ইসলামিক দেশগুলো যেন এই ইসলামিক নাটোতে জয়েন করে। এই ইসলামিক দেশের মধ্যে বাংলাদেশও পড়ে। এই বাংলাদেশেও আজকে যদি আ ইউনূস খান থাকতো, সে ১ম দফায় গিয়ে সে যুক্ত হয়ে যেত যে না আমরাও এই ইসলামিক নাটোর মধ্যে যুক্ত। কিন্তু এটাতে তো শুধু আরব, তুর্কি এটা না, ইজিপ্ট আছে, আজকে ইরান আছে। প্রত্যেকটা দেশই মুসলিম কান্ট্রি, তারাও তাদেরও সেখানে যুক্ত হওয়া দরকার। কিন্তু তারা এখনো যুক্ত হয়নি। এখন মেইন জায়গাতে আছে পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব। এইটার পিছনে ৩ টা দেশেরই আলাদা, আলাদা কারণ আছে। একটা তো হচ্ছে তুর্কি আর সৌদি আরব দুটোই হচ্ছে ডেভেলপড কান্ট্রি। এই পাকিস্তানের মতন কিন্তু এই অবস্থা খারাপ হয়ে যাওয়া মানে ভিক্ষা মেঘে খাওয়া দেশের মতন কিন্তু নয়। তারা জানে তাদের আর্কিটেকচার সেইরকম ভাবে ডেভেলপ হয়েছে। তাদের বিল্ডিং আছে, সবকিছু আছে এবং কোনরূপ যেমন ইরানের সাথে আজকে আ আমেরিকার যেভাবে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের যেভাবে যুদ্ধ হচ্ছে, ইরান কিন্তু অ্যাটাক করছে কাদেরকে? অ্যাটাক করছে সৌদি আরবকে, কাতারকে বা আমেরিকার যেসব আ মানে যে দেশগুলোকে সে সাহায্য করে, যে দেশগুলোতে নিজের আর্মি রেখেছে তাদেরকে আ সেফটি দেওয়ার জন্য। সেইসব দেশগুলো চাইছে যে আমেরিকার যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমেরিকা কিন্তু আর সেইরকম স্বাবলম্বী নয়। মানে আমেরিকার যে পাওয়ার ছিল সেই পাওয়ার কিন্তু একদমই কমে যাচ্ছে, সেটা আজকে বুঝতে পারছে। তো তারা চাইছে যে এটাতে যদি পাকিস্তানকে চাওয়ার পিছনে কারণ কি? পাকিস্তানকে চাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম। সেটা বাকি কোনো ইসলামিক কান্ট্রির কাছে কিন্তু নাই। পাকিস্তানের কাছেই একমাত্র আছে। তাহলে পাকিস্তানের কাছে যদি একমাত্র থাকে তো বাকি দেশগুলো চাইছে যে আমাদের সাথে যদি যুদ্ধ হয় তাহলে এরা হেল্প করবে। কিন্তু ওরা জানে, সৌদি আরব, তুর্কি জানে যে পাকিস্তান যেকোনো সময় পুঁচকে দেওয়ার মানুষ। মানে একে কখনো বিশ্বাস করার মতন দেশ নয় পাকিস্তান। কারণ যখন ইরানে গিয়ে আপনাকে সৌদি আরব একে মারছিল তখন কিন্তু পাকিস্তান গিয়ে হেল্প করে নাই। পাকিস্তান তখন ইরানের সাথে মধ্যস্থতা ক ইম ইরান আমেরিকার সাথে মধ্যস্থতা করার জন্য লেগেছিল। কারণ তারা এই জিনিসটা জানে। কিন্তু এটাতে পাকিস্তানের
ফায়দাটা কোথায়? পাকিস্তান কেন এটাতে যুক্ত হয়েছে? পাকিস্তান কেন এত বকবক করছে যে এটাতে যুক্ত হয়ে যাও, সব মুসলিম কান্ট্রি এক হয়ে যাও, এ হয়ে যাও। এটার পিছনে কারণ হচ্ছে পাকিস্তানের একটাই শত্রু, সেটা হচ্ছে ভারত। এবার ভারতের পিছনে লাগার জন্য পাকিস্তানের একটাই উপায়, পাকিস্তানের একটাই উপায় হচ্ছে কাউকে পোক করা। মানে কাউকে একটু কুচে দাও, খোঁচিয়ে দাও, সে রেগে যাবে, সে কিছু করবে, বাস সে ভিক্ষা মাগতে শুরু করবে, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও করে। এছাড়া তো পাকিস্তানের আর কোনো কাজ নেই। পাকিস্তান আর সবথেকে বড় একটা খতরনাক জিনিস হচ্ছে যে পাকিস্তান হচ্ছে টেররিস্টের জায়গা। ও যেকোনো সময় আতঙ্কবাদী তৈরি করতে জানে। মানুষ তৈরি করতে জানে না যে ভালো একটা মানুষ তৈরি হবে, ভালো একটা সায়েন্টিস্ট তৈরি হবে, বাকি কোনো একটা। সেইসব তৈরি করতে জানে না পাকিস্তান। পাকিস্তান যেটা জানে সেটা হচ্ছে আতঙ্কবাদী কি করে তৈরি করতে হয়, কার ঘরে ঢুকতে হয় কিভাবে, কাকে গিয়ে কার ক্ষতি করতে হয়, এইটা পাকিস্তান ভালো করে শিক্ষা দিতে পারে। তো পাকিস্তানের কাজই সেটা। এবার পাকিস্তান যদি ভুল করে এবার ইন্ডিয়ার মধ্যে ঢুকে, এই রাজনাথ সিং তো আগেই বলে দিয়েছিল যে আমাদের কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয় নাই। অপারেশন সিন্দুর 2.0 শুরু হতে পারে। যদি সেরকম কোনো বাড়াবাড়ি দেখেছে পাকিস্তানের। এবার পাকিস্তান দেখছে যে আমি কিছু করতে পারবো না ইন্ডিয়াকে। ওর করার মতন ক্ষমতাও নেই। এখন এইটাতে যুক্ত হয়ে সে চাইছে যে ইন্ডিয়াকে যদি আমি একটু বা ভারতকে যদি একটু কোনো রকমে খুঁচিয়ে দিই, সে যদি অ্যাটাক করে, আজকে সৌদি আরব আমাকে সাপোর্ট করবে, তুর্কি আমাকে সাপোর্ট করবে, বাকি মুসলিম কান্ট্রি যারা ইসলামিক নাটোতে জয়েন যদি করে, তারা আমাকে সাপোর্ট করবে। আজকে সে চায় সেই জিনিসটা। এবং তার এই পিছনে চাওয়াতে কিন্তু ভারতের একটা বিপজ্জনক জায়গা হতেই পারে। কারণ যদি তারা সেইরকম ভাবে নাটোতে ডিল করে এবং সেই দেশগুলো যদি পাকিস্তানকে সাপোর্ট করে, জানে যে আমেরিকা কিন্তু কখনোই পাকিস্তানের যুদ্ধে ঢুকতে যাবে না। যে পাকিস্তানের যুদ্ধ মানে আমারও যুদ্ধ। নাটোর যে ওয়েস্টার্ন যে নাটো আছে সেই নাটোর যেমন অ পরিস্থিতি রয়েছে, এটা কিন্তু পাকিস্তানের সাথে আমেরিকা করবে না। চায়নাও করতে যাবে না। চায়নাও চায় না যে পাকিস্তানের যুদ্ধে তারা যুক্ত হয়ে যাক। এটা করতে পারে চায়না, আমেরিকা এটা করবে যে তোমাদের যত কিছু আ মিসাইল লাগুক, যাই কিছু লাগুক, রকেট লঞ্চার লাগুক, অ যা কিছু লাগুক, তোমরা আমাদের কাছ থেকে কিনে নাও। ওরা বিক্রি করতে রেডি আছে। কিন্তু পাকিস্তানের যুদ্ধকে নিজের যুদ্ধ মেনে আমেরিকাও কিন্তু আসবে না, চায়নাও আসবে না। তো পাকিস্তানও জানে যে এদের এদের কাছ থেকে আমাদের এই খরচা, আমাদেরকে টাকা দিয়ে জিনিস কিনতে হবে এবং আমরা ওখানে অ্যাটাক করার জন্য আমাদেরই জিনিস করতে হবে, টাকাই নষ্ট হবে। তার থেকে ভালো এই একটা নাটোর মতন করে ইসলামিক কান্ট্রি গুলোকে ধরে যদি একটা কোনো কিছু আ ব্যবস্থা হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু পাকিস্তান চায়। আজকে সেটাই করছে। পাকিস্তান কিন্তু তাই করছে। ইসলামিক কান্ট্রি গুলোকে আ আমন্ত্রণ করছে যে তারা যেন এই ইসলামিক নাটোতে জয়েন হয়ে যায়। আজকে ইসলামিক নাটো জয়েন হওয়ার সাথে ভারতেরও কিন্তু চিন্তা যেমন বাড়ছে, পাকিস্তানের সাথেও চিন্তা বাড়ছে। আজকে ভারতবর্ষের সাথে যদি টার্কি তো আসবে নাই, সৌদি আরবের সাথে বা বাকি যে মুসলিম কান্ট্রি গুলো আছে, ইরান আছে, এইসব আছে। এদের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে। এবং সেই সম্পর্কে থাকার কারণ ভারতের সাথে যদি কিছু না হয়, পাকিস্তান তখন চায়নাকেও কোনোদিন পোক করতে পারে। মানে চায়নাকেও খোঁচাবে কোনোদিন। সেও বিশ্বাস নেই। পাকিস্তানের কোন রকমের কোনো বিশ্বাস নেই। এইটাকে বিশ্বাস করার মতন দেশ নয়। কোনদিন রাশিয়াকে গিয়ে পোক করবে। এবার ওর তো আফগানিস্তানও ওকে ঠুকতে শুরু করেছে। এবার আফগানিস্তানকে যখন অ্যাটাক করবে, আফগানিস্তান যদি পাকিস্তানকে মারে, তাহলে আফগানিস্তানের উপরে অ্যাটাক করবে কে? তুর্কি করবে আর সৌদি আরব করবে। তো এই যে জিনিসটা সে তৈরি করে রাখছে, সে বাঁচার জন্য আল্টিমেটলি এটা সে বাঁচার জন্য এই জিনিসটা করছে যে পাকিস্তান যে জায়গাতে যে পরিস্থিতিটা তৈরি করে রেখেছে, আজকে পাকিস্তানের ইন্টারনাল যে ব্যবস্থাগুলো আছে, বলুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে। এই জম্মু কাশ্মীর যে পিওকে আছে সেখানে আলাদা রকম একটা ইন্টারনাল তাদের ঝগড়া চলছে। বা এইসব পাকিস্তানের মধ্যে পাকিস্তান এমনিতেও শেষ। পাকিস্তানকে বাঁচার জন্য এগুলো কিন্তু করা। আর এটা যদি ইন্ডিয়ার হয়, ইন্ডিয়া ভারতেরও কিন্তু বোঝা দরকার যে আমাদেরকেও কিন্তু সেরকম ব্যবস্থা করে নিতে হবে। আজকে যে আমাদের আ কালকের ভিডিওতেই বলেছিলাম, কালকের ভিডিওতে এই নিয়ে আলোচনাও করেছিলাম যে আমাদের ব্রিক্স যে আ সামিট হচ্ছে সেটা ইন্ডিয়াতে এই বছর হচ্ছে। ইন্ডিয়াতে হচ্ছে ব্রিক্স এর যে ৬ টা দেশ মেইন ছিল, সেখানে ব্রাজিল আছে, ইন্ডিয়া আছে, রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে। সব দেশগুলো মিলেও কিন্তু একটা সেরকম নাটোর মতন কিছু করা দরকার। যাতে পাকিস্তান বুঝে যায় যে তার কি ভবিষ্যৎ হতে পারে। যে মুসলিম কান্ট্রি গুলো আজকে একটা কমিউনিটি নিয়ে যারা তৈরি করছে, তা একটা এই দল করার জন্য, সেটা কিন্তু তাদের কতটা সাকসেস হবে এটা বোঝার বিষয় আছে। ভবিষ্যতে সেটা আমরা দেখতে পাবো যে কতটা তারা সাকসেস না হওয়ার পিছনে এই নাটোটা, ইসলামিক নাটো যে তুর্কি, পাকিস্তান আর সৌদি আরব মিলে তৈরি করেছে, সেটা ভবিষ্যতে যে ঠিক হবে কি ঠিক হবে না সেটা কিন্তু না এর দিকটা বেশি। কারণ এটাতে যুক্ত হবার জন্য অনেকগুলো দেশের মধ্যে এই শিয়া সুন্নির যে বিভেদটা আছে, এই বিভেদটা কিন্তু আ
বাকি মুসলিমদের মধ্যে আছে, সেটা আমরা জেনারেলি জানি যে শিয়া সুন্নির মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু এই শিয়া সুন্নির ভেতরেও আবার ছোট ছোট ভাগে কিন্তু এদের মধ্যে একটা বিভেদ রয়েছে। যেমন সৌদি আরবের যারা মুসলিম রয়েছে তারা কিন্তু পাকিস্তানের মুসলিমকে কখনোই উচ্চ পদস্থ মুসলিম মানে নাই। তারা তাদেরকে সেকেন্ড ক্লাস মুসলিম হিসাবেই জানে। তো এই যে মুসলিমদের মধ্যেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইসব করে রাখা, এটার মধ্যেও কিন্তু একটা বিরোধিতা চলবে এবং সেই কারণের জন্য ইসলামিক অনেক কান্ট্রি আছে ইসলামিক যারা এই নাটোতে জয়েন করবে নাই। টার্কি কি চাই? টার্কি চাইছে যে ইজিপ্টকে যুক্ত করা। ইজিপ্ট যদি ইসলামিক নাটোতে জয়েন করে তাহলে তাদের একটা মনোকামনা হচ্ছে, সেটা হচ্ছে যে সুয়েজ কানাল একটা আছে। সুয়েজ কানাল হচ্ছে ইজিপ্ট যেটাতে কন্ট্রোল করে। তারপর বাবে মন্ডল আছে। বাবে মন্ডল নিচে সৌদি আরবের নিচে এবং হরমুজ আছে। এই হরমুজে পাকিস্তান আছে। ইরানকেও যদি কোন রকম ভুলিয়ে ফুসলিয়ে যদি আনা যায়, ইরানের সাথে কোন রকম যদি একটা সমঝোতা করে, তাহলে এই ৩ টি জায়গায় কিন্তু এই মুসলিম কান্ট্রিরাই এরাই কন্ট্রোল করবে এটা। তখন কিন্তু আমেরিকার এইখানে আসবে না, অন্য কোনো দেশেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে না। এইটা হচ্ছে তাদের দূরদর্শিতা, মানে তারা চাইছে যে এটা যদি হয়ে যায় তাদের কাছে ৩ টে একটা টাকা ইনকাম করার একটা জায়গা। কারণ তারা ট্যাক্স নিয়ে টাকা ইনকাম করবে এবং মুসলিম কান্ট্রিদের মধ্যে ভাগ করবে। এবার পাকিস্তান হচ্ছে কটোরা নিয়ে বাটি নিয়ে চলে যাবে যে ভাই আমাকেও একটু ভাগ দাও। কারণ তার তো নিজস্ব কিছু করার নেই। আজকে পরিস্থিতি তাই দাঁড়িয়েছে। তো এটা ভবিষ্যতে কি হতে পারে কি না এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানান এবং আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করি যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি অন করে দিন। নমস্কার।